হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সাবুর পিৎজা। ভিডিওটা পুরো দেখবেন। আর এইটা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে নিয়েছি পিৎজাটা বানানোর জন্য 100 গ্রাম সাবু। আমি ছোটো দানার সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারেন। এবার এটা কড়াইতে ভেজে নিতে হবে একটু হালকা করে। একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নেবেন। সাবুদানাটা একদম হালকা করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারেতে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে একটা গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখুন একটু খসখসে থাকবে, যেমন চালের গুঁড়ো হয় ওইভাবেই কিন্তু খসখসে থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে সাবুটা মেখে নিতে হবে। যেরকম আটা মাখা হয় ওইভাবেই মেখে নিতে হবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি খেতে ভালো হবে। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা আলু নিয়েছি, আলুটা গ্রেট করে নেব। আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, এটা ধুয়ে নেব। আর দেখুন সাবুর মাখাটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার এটা খুব ভালোভাবে আবার একটু মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। একটা প্লেটে, এই প্লেটটাই আমি পিৎজাটা বানাবো। এখানে একটু তেল ব্রাশ করে নেবো। আপনারা চাইলে ঘি বা বাটারও লাগিয়ে নিতে পারেন। এবার সাবুর যে মাখাটা ওটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে পিৎজার শেপ দিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে পেঁয়াজও কুচি করা দিয়ে দেবো। এইভাবে সবগুলো দিয়ে দেবো। আর গ্রেট করা আলুটাও আমি দিয়ে দেবো। এতে আলুটা দিলে আরও বেশি খেতে ভালো হবে। একটু আলু দিয়ে দিচ্ছি। এইভাবে আলুটা চারপাশে দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো একটু অরিগানো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আর এখানে আমি দিয়ে দেবো একটু চিজ দিয়ে দেবো। আমি এমনি চিজ দিচ্ছি, আপনার মোজারেলা চিজও দিতে পারেন। চিজটা খুব ভালোভাবে চিজটাও গ্রেট করে দিয়ে দেবো পিৎজার মধ্যে। আর এখানে একটু টমেটো সস দিয়ে দেবো। এইবারে আমি কড়া বসিয়ে দেবো। আগে থেকে আমি কড়া গরম করতে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে আমি পিৎজার প্লেটটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়ামে করে। দেখুন পিৎজাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা নামিয়ে নেব পিৎজাটা। দেখুন ঠান্ডা হয়েছে, পিৎজাটা নামিয়ে নিয়েছি। এবার পিৎজাটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। খেতে দারুণ হয়। অনেক রকমভাবেই কিন্তু বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। আর পিৎজাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এইভাবে বানান, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।